গল্পের শুরুতে আমরা দান্তে নামের এক ব্যক্তিকে দেখতে পাই। আজ সকালে সে ঘুম থেকে ওঠার পর লক্ষ্য করে যে তার স্ত্রী 7 মাসের গর্ভবতী। এটি দেখে দান্তে পাগলের মতো হয়ে যায় এবং সে কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে। কারণ গতকাল যখন সে তার জন্মদিনের পার্টি শেষ করে ঘুমোতে যায় তখন সবকিছু একদম স্বাভাবিক ছিল। সে ক্যালেন্ডার চেক করে দেখল যে ইতিমধ্যে 1 বছর কেটে গেছে এবং আজ তার পরবর্তী জন্মদিন। তার মনে হতে লাগলো যে এসব হয়তো কেবলই একটি বিভ্রম। সে ঠান্ডা জলে স্নান করে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ল, এই ভেবে যে যখন সে জেগে উঠবে তখন সবকিছু পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। কিছুক্ষণ ঘুমানোর পর সে যখন বেডরুম থেকে বাইরে এলো তখন সে খুশির সাথে লক্ষ্য করল যে এলিসের পেটের সেই স্ফীতি উধাও হয়ে গেছে। দান্তে ভাবল, ভালোই হয়েছে, ওটা শুধু একটা স্বপ্ন ছিল। এবং সে এলিসকে সব কথা খুলে বলে। এলিস হেসে উত্তর দিল যে ভালোই হয়েছে, ওটা স্বপ্ন ছিল, কারণ সে এত তাড়াতাড়ি আবার গর্ভবতী হতে চায় না। ঠিক তখনই লিভিং রুম থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। দান্তে ধীরে ধীরে দোলনার দিকে এগিয়ে গিয়ে একটি ছোট কন্যা সন্তানকে দেখতে পায়। এলিস বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং হাসি মুখে দান্তেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাচ্চাটিকে তার হাতে তুলে দেয়। দান্তে প্রচণ্ড অবাক হয়ে যায় যে মাত্র 2 দিনের মধ্যে তার একটি মেয়ে হয়ে গেছে। সে বাচ্চাটিকে অদ্ভুতভাবে শরীর থেকে দূরে ধরে দাঁড়িয়ে থাকে এবং বুঝতে পারছিল না যে এখন কি করবে। তবে দান্তের জীবন সবসময় এমন দ্রুত গতিতে চলত না। কিছুদিন আগে পর্যন্ত দান্তের জীবন বাকি সবার মতোই খুব সাধারণ ছিল। আমরা তাকে দৌড়ে একটি পার্টিতে যেতে দেখি, কারণ নতুন বছর শুরু হওয়ার আগে সে তার বাগদত্তার কাছে পৌঁছাতে চেয়েছিল। যখন সে তার বাগদত্তাকে পেছন থেকে দেখতে পায় তখন নতুন বছরের কাউন্টডাউন প্রায় শেষের দিকে ছিল। সে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে সরাসরি চুম্বন করে, কিন্তু যখন সে মুখ সরায় তখন তার চেহারা আতঙ্কে ভরে ওঠে। আসলে সে ভুল এক নারীকে চুম্বন করে ফেলে। যদিও এক্ষেত্রে তারও তেমন দোষ ছিল না, কারণ তার বাগদত্তা এবং ওই মেয়েটির পোশাক পুরোপুরি একই রকম ছিল। দুর্ভাগ্যবশত তার বাগদত্তা এসব ঘটনা দেখে ফেলে। প্রচণ্ড রাগে সে দান্তেকে থাপ্পড় মারে এবং সেখান থেকে চলে যায়। তাদের মধ্যেকার সম্পর্কটি সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু দান্তে এতে খুব একটা দুঃখিত না হয়ে সেই মেয়েটির সাথেই দেখা করার সিদ্ধান্ত নেয় যাকে সে ভুলবশত চুম্বন করেছিল। এরপর সময় কাটতে থাকে এবং দান্তে ও এলিস একসাথে থাকতে শুরু করে। আর এভাবেই 2010 সালের 26 অক্টোবর দিনটি আসে। আজ দান্তের জন্মদিন। এলিস গান ও নাচের সাথে দান্তেকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এরপর সে দান্তের জন্য বার্থডে প্যানকেক তৈরি করে। কিন্তু দান্তে তাতে খুব একটা খুশি হয়নি, কারণ এলিস তার অ্যালার্ম বন্ধ করে দেওয়ায় কাজের জন্য তার অনেক দেরি হয়ে গিয়েছিল। দান্তে তাড়াহুড়ো করে কিছু খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অফিসে পৌঁছে তার মনে পড়ে যে আজ একটি খুব জরুরি মিটিং ছিল। সে বিষয়টি পুরোপুরি ভুলে গিয়েছিল। আর সেই সময় এলিস বাড়িতে পরম শান্তিতে পেইন্টিং করছিল। দুপুরের পর এলিস বন্ধুদের সাথে মিলে দান্তের জন্মদিনের পার্টির প্রস্তুতি শুরু করে। সে পুরো ঘর সাজাতে লাগলো এবং ঠিক তখনই দান্তের ফোন আসে। দান্তে জানায় যে কাজ সেরে তাকে একবার বাবার কাছে যেতে হবে। লাঞ্চের সময় মিটিং থাকায় সে আগে যেতে পারেনি। আসলে দান্তে এলিসকে কথা দিয়েছিল যে সে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। দান্তে তার বাবার কাছে গিয়ে একটি উপহারের বাক্স দেয়। বাবার পাশে বসে লম্বা গল্প শোনার মতো মানসিকতা তার ছিল না, তাই সে তাড়াতাড়ি বিদায় জানিয়ে বেরিয়ে আসে। সে যখন বাড়ি ফেরার পথেই ছিল তখন কার্পেন্টারের ফোন আসে। বাথরুমের নতুন দরজাটি তৈরি হয়ে গেছে। আজকের মধ্যেই যদি সে ওটা না নিয়ে যায় তবে কয়েক মাস অপেক্ষা করতে হবে। তার ছোট গাড়িতে দরজাটি আটানো খুব কঠিন ছিল, তবুও সে যেমন তেমন করে দরজাটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু ভাগ্য আজ তার সহায় ছিল না। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক থাকায় বাড়ি পৌঁছাতে তার অনেক রাত হয়ে যায়। দরজা খুলে সে দেখে বন্ধুরা তার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে এবং সবাই তার জন্যই অপেক্ষা করছে। সবার সাথে অল্প সময় কাটানোর পর দান্তে বাথরুমের নতুন দরজাটি লাগাতে চলে যায়। এই সময় সেখানে তার এক বন্ধু আসে এবং দান্তেকে তার 40তম জন্মদিনের জন্য রোলার কোস্টার পার্কের টিকিট উপহার দেয়। ছোটবেলায় তারা দুজনেই ওটাতে চড়তে খুব ভয় পেত, তবে চড়ার ইচ্ছেও ছিল। তাই এখন তারা তাদের ছোটবেলার সেই ইচ্ছে পূরণ করবে। কিন্তু দান্তে উপহারটি গ্রহণ করে না এবং বলে যে তার হাতে এখন এসব কাজের সময় নেই। হয়তো 10 বছর পর যখন সে অনেক কঠোর পরিশ্রম করে নেবে তখন কিছুটা অবসর সময় পাওয়া যাবে, এখন তার কাছে সময় নেই। পার্টিতে ফিরে এসে দান্তে সবার উপহার নেয় এবং তাদের সাথে কিছুটা সময় কাটায়। সবশেষে অ্যালিস একটি পেইন্টিং উপহার দেয় যেটা সে দান্তের জন্মদিনের জন্য বিশেষভাবে তৈরি করেছিল। এরপর কেক আসে, মোমবাতি জ্বালানো হয় এবং সবাই আনন্দ করতে থাকে। দান্তে মনে মনে এই সব কিছু দ্রুত শেষ হওয়ার ইচ্ছে পোষণ করে মোমবাতিগুলো নিভিয়ে দেয়। সেই রাতে অ্যালিস দান্তের প্রিয় সিনেমার একটি চরিত্রে সেজে তার সামনে আসে। দান্তে তাকে দেখে অনেক খুশি হয় এবং অ্যালিসকে নিজের কাছে টেনে নিয়ে আলো নিভিয়ে দেয়।
পরদিন সকালে দান্তে অ্যালার্মের শব্দে জেগে ওঠে এবং বেডরুম থেকে বেরোনোর সময় সে বাথরুমে অ্যালিসের বমি করার শব্দ শুনতে পায়। দান্তের মনে হয় হয়তো গতকাল সে বেশি মদ্যপান করেছে এবং সেই কারণেই এমন হচ্ছে। কিন্তু লিভিং রুমে আসতেই তার কিছুটা অদ্ভুত ফিলিং হয়। অনেক জিনিস সে আগে কখনো দেখেনি এবং গল্পটি আবার সেখানেই ফিরে আসে যেখান থেকে শুরু হয়েছিল। একদিনের মধ্যে তার স্ত্রী গর্ভবতী হল এবং পরদিন হাতে একটি বাচ্চা এলো। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তারা বাচ্চাটির নাম কি রেখেছে। তার নাম রাখা হয়েছে গ্ল্যাড্রিয়াল। দান্তে অবাক হয়ে জানতে পারে যে যখন বাচ্চার জন্ম হয়েছিল তখন সে নিজেই এই নাম রেখেছিল। দান্তের ভাবতে থাকে কোথাও কোনো বড় ভুল হচ্ছে। সে ডাক্তারের কাছে গিয়ে বলল যে তার সাথে কিছু একটা গোলমাল হচ্ছে, কিন্তু ডাক্তার সব রিপোর্ট স্বাভাবিক বলে জানালেন। তবে দান্তের মনে হলো হয়তো তার বাবার মতো তারও আলঝেইমার্স হয়েছে। সে সবকিছু ভুলতে শুরু করেছে। কিন্তু ডাক্তার বললেন যে এই রোগ বাবা থেকে ছেলের মধ্যে সরাসরি আসে না। তিনি বললেন দান্তে হয়তো কিছুটা বেশি মানসিক চাপে আছে, আর কিছু নয়। ডাক্তার তাকে বিশ্রাম নেওয়ার এবং পরিবারের সাথে সময় কাটানোর পরামর্শ দেয়। দান্তে হতাশ হয়ে বাড়ি ফেরে। কিছুক্ষণ পর অ্যালিস পেইন্টিং করার চেষ্টা করে, কিন্তু বাচ্চার একটানা কান্নায় সে বিরক্ত হয়ে যায় এবং দান্তের ওপর চিৎকার করে জানতে চায় এই বাচ্চাটি কি শুধুই তার। সে দান্তেকে বাচ্চাটিকে সামলাতে বলে এবং দান্তে তার মেয়ের কাছে এসে তাকে দুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর সে ভাবল মুখে জল ছিটিয়ে একটু ফ্রেশ হয়ে নেবে, কিন্তু আয়নায় তাকাতেই দেখল তার মুখে গোঁফ গজিয়েছে এবং রান্নাঘরে গিয়ে ক্যালেন্ডার দেখে বুঝল অক্টোবর 26, 2013 চলে এসেছে, অর্থাৎ তার জন্মদিন আবার ফিরে এসেছে। দান্তে ভাবল সে অ্যালিসকে সব সত্যি কথা বলে দেবে, কিন্তু সে যখনই বলতে চায় যে তার কিছু একটা গন্ডগোল হচ্ছে তখন অ্যালিস সবকিছু ভুল ভাবে নেয়। অ্যালিসের মনে হয় যে দান্তে হয়তো তাদের সম্পর্কের কথা বলছে। দান্তে তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও এলিস বিষয়টিকে উল্টোভাবেই নিতে থাকে। এরপর দান্তে কাজের উদ্দেশ্যে বেরোতে গেলে এলিস বলল গ্ল্যাড্রিয়াল বাইরে খেলছে, তাকে একবার বাই বলে যাও। কিন্তু দান্তে এক মুহূর্তের জন্য বুঝতে পারল না সে কার কথা বলছে। বাইরে বেরোতেই সে দেখল তার মেয়ে নিজে নিজে হাঁটছে। এটি দেখে দান্ত যেন হতভম্ব হয়ে যায়। গ্ল্যাড্রিয়াল তাকে বাবা বলে ডাকলে সে অত্যন্ত খুশি হয়। এতে এলিস বাইরে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করল এত আনন্দিত হওয়ার কি আছে? তোমাকে তো সে অনেক আগে থেকেই বাবা ডাকছে। দান্তের কাছে সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছিল। এই সব কিছুর পর সে একটি পার্কে যায় এবং তার ছোটবেলার বন্ধু ভ্যালেরিওকে সব কথা জানায়। সে বলল যে সে 3 বছর মাত্র 3 দিনে কাটিয়ে দিয়েছে। এসব ভ্যালেরিও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এবং বলে দান্তের উচিত শান্ত মাথায় এলিসের সাথে কথা বলা। সে আরও জানাল যে সে শুনেছে দান্তেরা একজন থেরাপিস্টের সাথে দেখা করতে যাচ্ছে, যা শুনে দান্তে চমকে যায়। এই সব শোনার পর সে সিদ্ধান্ত নিল যে সে চাকরি ছেড়ে দেবে। হয়তো এভাবে সে তার পরিবারকে ঠিক করতে পারবে। অফিসে পৌঁছে সে সোজা ডিরেক্টরের কেবিনে যায় পদত্যাগপত্র দেওয়ার জন্য। কিন্তু কেবিনে প্রবেশ করে সে দেখল যে ভিতরে কে নেই। বিভ্রান্ত হয়ে সে বাইরে এসে লোকজনকে জিজ্ঞাসা করল যে ডিরেক্টর কোথায়। এ কথা শুনে সবাই হাসতে থাকে এবং দান্তে পেছনে ফিরে লক্ষ্য করল দরজায় তার নিজের নামই লেখা আছে। দান্তে নিজেই ডিরেক্টর হয়ে গেছে। সে হতভম্ব হয়ে ফ্রান্সিসকাকে ডাকে। তার সেক্রেটারি তাকে জানায় যে 8 মাস আগেই সে প্রমোশন পেয়েছে। আগের ডিরেক্টর অবসর নেওয়ার পর সেই দায়িত্ব পেয়েছে। কিছু মনে না থাকায় দান্তে ফ্রান্সিসকাকে বলল যে সে পদত্যাগ করতে চায়, কিন্তু ফ্রান্সিসকা তাকে এই পদের বিভিন্ন সুবিধাগুলো জানায়। ফ্যামিলি ইন্স্যুরেন্স থেকে শুরু করে মোটা মাইনে, যা সে অন্য কোথাও পাবে না। তখন দান্তে বুঝতে পারল যে সে তার পরিবারের জন্যই এই চাকরিতে টিকে আছে। সে আরও জানতে পারল যে ফ্রান্সিসকা অফিসের এক ব্যক্তিকে বিয়ে করেছে এবং দান্তেই তাদের হানিমুনের ছুটির অনুমতি দিয়েছিল। এই সব শুনে সে অবাক হয়ে যায় এবং কিছুক্ষণ পর সবাই তার জন্য বড় একটি কেক নিয়ে আসে। অফিস থেকে বেরোনোর সময় দান্তে দেখল তার কাছে আর সেই সস্তা গাড়িটি আর নেই, বরং সে এখন দামি লেক্সাস চালায়। ঠিক তখনই এলিসের ফোন এলো যে সে থেরাপিস্টের কাছে দান্তের জন্য অপেক্ষা করছে। দান্তে বলল তার সব মনে আছে, সে শুধু ঠিকানাটি ভুলে গিয়েছিল। থেরাপিস্টের কাছে দান্তে বলতে লাগলো যে কোনো সমস্যা নেই। সমস্যা হবেই বা কি করে, কারণ তার কাছে তো মাত্র 3 দিন সময় কেটেছে। কিন্তু এলিসের জন্য 3 বছর পার হয়ে গেছে। সে বলতে লাগলো যে দান্তে তার পরিবারকে একদম সময় দেয় না। সে সারাক্ষণ অফিসের কাছে ব্যস্ত থাকে এবং অনেক সময় অফিসেই ঘুমিয়ে পড়ে। এই কথাগুলো দান্তেকে রাগিয়ে তোলে। ফেরার পথে সে বলে যে সে অফিসের কাছে নিজেকে খাটাচ্ছে এলিসের জন্যই, যাতে সে বাড়িতে বসে নিশ্চিন্তে পেইন্টিং করতে পারে। কথাটি শুনে এলিসের খুব খারাপ লাগে। সে চুপ করে থাকলেও তার চোখে খারাপ লাগার ছাপ স্পষ্ট দেখা যায়। এরপর এলিস কাজের জন্য বেরিয়ে গেলে
দান্তে বাড়ি এসে দেখে চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। সে টেবিলে রাখা ফ্যামিলি ফটোগুলো দেখতে থাকে এবং ফ্রিজ থেকে বিয়ার বের করে এক চুমুক দিয়ে আবার রেখে দেয়। ফ্রিজ বন্ধ করতেই সে দেখল ছবিগুলো গায়েব হয়ে গিয়েছে এবং তার মেয়ের কোনো চিহ্ন নেই। দান্তে ভয় পেয়ে অ্যালিসকে ফোন করলে অ্যালিস মনে করিয়ে দেয় যে তারা দুজনেই কিছুদিন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে। দান্তে হতবাক হয়ে ভাবে তাদের সম্পর্ক কিভাবে ভেঙে গেল। সে কাঁদতে কাঁদতে অ্যালিসকে বলে সে তাকে ভালোবাসে, অ্যালিসকে তার ভীষণ প্রয়োজন। সে অ্যালিসের ঠিকানা চায় এবং অ্যালিস জানায় যে সে মেয়েকে ড্যান্স ক্লাসে ছেড়ে দান্তের সাথে দেখা করতে আসছে। ফোন কাটার সাথে সাথেই আরেকটি ফোন বাজলো, যা ছিল একটি নার্সিং হোম থেকে। তার অসুস্থ বাবা ব্যালকনির কিনারায় বসে আছে এবং ঝাঁপ দিতে যাচ্ছে। ফোন রেখেই দান্তে সেখানে দ্রুত পৌঁছে যায়। সে রেলিংয়ের ওপরে বসে থাকা বাবার কাছে গিয়ে তাকে বুঝিয়ে কোনো মতে শান্ত করে বাড়ি ফিরে দান্তে ভয় পেয়ে যায়, কারণ ফ্রান্সিসকা রান্নাঘরে রান্না করছিল। জানা যায় বিয়ের অল্প সময় পরেই ফ্রান্সিসকার ডিভোর্স হয় এবং গত 6 মাস ধরে তাদের পরকীয়া চলছে। দান্তে অবাক হয় যে এসব কখন হলো এবং ঠিক তখনই দরজার বেল বাজল। অ্যালিস সেখানে উপস্থিত হয়। দান্তে ঘাবড়ে গিয়ে ফ্রান্সিসকাকে বাথরুমে লুকোতে বলে, কারণ অ্যালিসের সাথে তার কিছু জরুরি কথা আছে। অ্যালিসের সামনে এই সব জানাজানি হওয়া চলবে না। দরজা খুললে অ্যালিস নিচু স্বরে বলে যে সে দান্তেকে মিস করছিল এবং জানায় এবার তার পেন্টিংয়ের শো হতে চলেছে। কথা বলতে বলতে দান্তে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বলে যে সে অ্যালিসকে এখনও ভালোবাসে। অ্যালিস তার চোখের জল লুকিয়ে বলে যে সেও তাকে অনেক অনেক ভালোবাসে। কিন্তু ঠিক তখনই তার নজর পড়ে টেবিলের পাশে পড়ে থাকা এক মহিলার হিল জুতোর ওপর। সে সবকিছু বুঝে যায় এবং প্রচণ্ড রেগে ফেটে পড়ে। সে নিজেরও দান্তের ওপর খুব এম্বারেসড ফিল করে। অ্যালিস সেখান বেরিয়ে গেলে দান্তে ফ্রান্সিসকার সাথেও সম্পর্ক ভেঙে ফেলে। সে পরিষ্কার জানিয়ে দেয় ফ্রান্সিসকা যেন আর কখনো এখানে না আসে। এ কথা শুনে ফ্রান্সিসকাও রাগে চলে যায়, কিন্তু দরজা বন্ধ হতেই লিভিং রুম থেকে একটি শব্দ আসে। দান্তে দেখল ফ্রান্সিসকা আবার সেখানে দাঁড়িয়ে আছে। তার হাতে দান্তের জন্মদিনের জন্য তৈরি 2টি ককটেল গ্লাস ছিল। এসব দেখে দান্তে রাগে চিৎকার করে ওঠে। সে বলে, এসব ভুল। বস ও সেক্রেটারির মধ্যে এমন সম্পর্ক থাকা উচিত নয়। এতে ফ্রান্সিসকা রেগে গিয়ে বলে যে দান্তেই এসব শুরু করেছিল। সে দান্তেকে ছেড়ে চলে যাওয়ার সময় বলে যে তার চেয়ে ভালো মানুষ সে পেয়ে যাবে। ফ্রান্সিসকা চলে যাওয়ার পর দান্তে সব অতিথিদেরও চলে যেতে বলে, কারণ তাদের কাউকেই সে চিনত না এবং তাদের মাঝে সে শুধু তার আসল বন্ধু ভ্যালেরিওকে দেখতে পায়। সবাই চলে গেলে দান্তে ভ্যালেরিওকে অ্যালিসের কথা জিজ্ঞাসা করে। এরপর সে জানায় যে তার 40তম জন্মদিনে সে চেয়েছিল সব কিছু যেন তাড়াতাড়ি মিটে যায়। সেখান থেকেই এই গোলমালের শুরু। অন্যদিকে ভ্যালেরিও তার নিজের জীবন নিয়েও খুব হতাশ ছিল। সে না কাজে সফল হয়েছে, না পরিবার বানাতে পেরেছে, আর না তার কোনো সন্তান আছে। এখন মদেই তার জীবনসঙ্গী হয়ে উঠেছে, যদিও তাতে তার কষ্ট কমছে না। এরপর তার মনে পড়ে দান্তের জন্মদিনে সে কি উপহার দিয়েছিল, সেই রোলার কোস্টারের টিকিট, যা তারা কোনোদিন ব্যবহার করেনি। এরপর দান্তে এলিসের সাথে দেখা করতে যায় এবং তাকে ফিরে আসতে বলে, কিন্তু এলিস সরাসরি না করে দেয়। সে বলে দান্তে প্রতি বছর জন্মদিনে এই একই কথা বলে, কিন্তু সারা বছরে কিছুই বদলায় না। এসবে সে ক্লান্ত হয়ে পড়েছে এবং এখন তাদের আলাদা আলাদা থাকা উচিত। সে এতদিন ভেবেছিল দান্তে ছাড়া তার জীবনে আর কিছুই নেই, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। সে এখন আর দুর্বল নয় এবং একাই বাঁচতে শিখে গেছে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এলিস দরজা বন্ধ করে দেয় এবং দান্তে হতাশ হয়ে ভেঙে পড়ে। সে দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে বলতে লাগে যে সে এলিসকে ভালোবাসে। এলিসকে সে আরেকটি সুযোগ দিতে বলে এবং ঠিক তখনই এক অপরিচিত ব্যক্তি দরজা খোলে, যে ছিল এলিসের নতুন বয়ফ্রেন্ড ওমর। সে ভাবে দান্তে হয়তো তাকে না চেনার অভিনয় করছে, কারণ তাদের আগে অনেকবার দেখা হয়েছে। একই সময়ে দান্তের মেয়ে গ্ল্যাড্রিয়াল সেখানে আসে এবং দান্তে তাকে দেখে অবাক হয়ে যায়। এখন তার বয়স 5 বছর। গত 3 দিন ধরে দান্তে মেয়ের সাথে দেখাই করেনি, অথচ এই 3 দিনে তার জীবনে 3 বছর কেটে গেছে। পার্কে দান্তে তার মেয়ের সাথে কিছুটা সময় কাটায়। গ্ল্যাড্রিয়াল জানায় যে মা এবং ওমর অনেকদিন ধরেই একসাথে আছে। দান্তে তাকে জিজ্ঞাসা করল তার কি পছন্দ আর কি অপছন্দ। সে নিচু গলায় বলে তার শুধু এটুকুই চাওয়া যে তার বাবা যেন তার সাথে বেশি সময় কাটায়। সে যেন ফোন, কম্পিউটার বা কাজের মধ্যে হারিয়ে না যায়। কিছুক্ষণ হাঁটার পর দান্তে তাকে বাড়ি পৌঁছে দেয়, যেখানে ওমরের সাথে তার আবার দেখা হয়। তখনই দান্তের কাছে একটি কুকুরছানা বল নিয়ে আসে। দান্তে বলটি দূরে ছুড়ে দিলে কুকুরছানাটি সেটি আনতে যায়, কিন্তু যখনই সে ফিরে আসে তখন দেখা যায়
কুকুরছানাটি বড় হয়ে গেছে। দান্তে বুঝল আবার একটি বছর কেটে গেছে। তার ফোন বাজলে ভ্যালেরিও জানায় যে সে পার্কে আধা ঘন্টা ধরে তার অপেক্ষা করছে। এলিস ওমরের সাথে আছে এটি দান্তে মেনে নিতে পারছিল না। যা শুনে ভ্যালেরিও অবাক হয়ে জিজ্ঞাসা করল, সে কি নেশা করেছে? কারণ গতকালই তো দান্তে বলছিল যে ওমর খুব ভালো লোক এবং এলিস তার সাথে ঠিকই আছে। এরপর ভ্যালেরিও তাকে এলিসের আর্ট এক্সিবিশনের কথা বলে, যা মানুষ খুব পছন্দ করছে। দান্তে এখনই সেই এক্সিবিশন দেখতে চাইল, যা শুনে ভ্যালেরিও আরও বিভ্রান্ত হয়, কারণ তারা দুজনেই কদিন আগে ওখানে গিয়েছিল। সে ভাবল দান্তে কি সকাল থেকেই মদ খাওয়া শুরু করেছে, কিন্তু তখনই দান্তে লক্ষ্য করল ভ্যালেরিও জুস খাচ্ছে। সে খুশি হয়ে জিজ্ঞাসা করল, ভ্যালেরিও মদ খাওয়া কবে ছাড়ল? ভ্যালেরিও হেসে বলে, যখন থেকে তার ক্যান্সার ধরা পড়েছে তখন থেকেই সে সব ছেড়ে দিয়েছে এবং জানায় তার আরও 5টি সেশন বাকি আছে। এরপর ডাক্তাররা বলবেন তার বাঁচার সম্ভাবনা আছে কিনা। পার্কে হাঁটতে হাঁটতে দান্তের রোলার কোস্টারের টিকিটের কথা মনে পড়ে। অনেক বছর সে সময় পায়নি, কিন্তু এখন তার মনে হচ্ছে এটাই সঠিক সময়। কিন্তু এবার ভ্যালেরিও মানা করে দেয়, কারণ তার এখন সেই শারীরিক অবস্থা নেই। যাওয়ার সময় দান্তে তাকে জড়িয়ে ধরে কথা দিল আগামীকাল দেখা হবে। রাতে দান্তে অ্যালিসের আর্ট এক্সিবিশনে যায়। পেইন্টিংগুলোর মধ্যে সে তার পুরো জীবন দেখতে পায়। এরপর সে বাড়ি ফিরে পুরনো সব ছবি দেখতে থাকে। সে বুঝতে পারে অ্যালিসকে এখন ছেড়ে দিতে হবে এবং জীবন বদলানোর সময় এসে গেছে। পরে সে তার বাবার সাথে দেখা করতে চায় এবং কাঁদতে কাঁদতে বলে সে কখনোই তার বাবার মতো হতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত সেও সেই একই ভুলগুলো করল। তার বাবা অস্থির হয়ে বলতে থাকে আজ স্কুলে না গিয়ে তিনি বিচে ঘুরতে গিয়েছিলেন। দান্তে বুঝতে পারে যে তার বাবার অসুখ আরও বেড়েছে এবং সে তার স্কুল জীবনের পরে সব কথা ভুলে গেছে। হঠাৎ তার খুব কাশি শুরু হলে দান্তে জল আনতে যায়, কিন্তু ফিরে এসে দেখল চেয়ারটি খালি, সব জিনিস বাক্সে প্যাক করা এবং বোঝা যায় আরও 1 বছর কেটে গেছে। হোম কেয়ার থেকে বেরিয়ে দান্তে সবার আগে ভ্যালেরিওকে ফোন করে। সে ফোন না ধরায় দান্তে ভয় পেল যে হয়তো তার বন্ধু মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই সে ভ্যালেরিওকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে এখন সুস্থ ও সবল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে এবং জন্মদিনের কথা উঠলে দান্তে বলে আজ তারা রোলার কোস্টারে চড়বে। দুজনে পার্কে পৌঁছে রাইডে চড়ে এবং শিশুদের মতো চিৎকার করে হাসতে থাকে। তবে মাঝপথে দান্তে অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান ফিরলে দেখতে পায় যে অফিস থেকে অনেক মেসেজ এসেছে। ভ্যালেরিও গাড়ি নিয়ে সোজা অফিসের দিকে রওনা দেয় এবং দান্তে রাস্তাতেই এলিসকে ফোন করে বলে আজ রাতে এলিস ও তাদের মেয়ে যেন তার বাড়িতেই থাকে। অনিচ্ছা সত্ত্বেও এলিস রাজি হয়। অফিসে পৌঁছে দান্তে সবার সামনে ঘোষণা করে সে তার সব বকেয়া ছুটি নিচ্ছে। আগামী 3 মাস 4 দিন পর্যন্ত কেউ তাকে মেসেজ করলে সে তার ব্যবস্থা নেবে। বেরোনোর আগে দান্তে ফ্রান্সিসকার কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। বাড়ি ফেরার পথে সে একটি অ্যানিমাল শেল্টার থেকে কুকুর দত্তক নেয়। এটি ছিল তার মেয়ের জন্য ছোট উপহার। বাড়িতে দান্তে তার মেয়েকে কুকুরছানাটি দিয়ে অবাক করে দেয়। সে এলিসকে বলে আজ তারা পুরো দিনটি একসাথে কাটাবে। তারা 3 জনে মিলে পেইন্ট করে, পোশাক বদলে বিভিন্ন সাজ করে, কুকুরের সাথে খেলে। এভাবে তারা প্রথমবার একটি প্রকৃত পরিবারের মতো সময় কাটায়, যা দান্তে আগে কখনো করেনি। এরপর সে গ্ল্যাড্রিয়ালকে একটি গল্প পড়ে শোনায়। সে ব্যাগ থেকে একটি বই বের করে বুঝল সেটি এলিসি তার মেয়ের জন্য লিখেছে। গতকাল দান্তের জন্মদিন ছিল এবং আজ তারা সবাই মিলে ঘর পরিষ্কার করে তার জন্য প্যানকেক বানাচ্ছে। দান্তে বুঝতে পারে অবশেষে পরবর্তী দিনটি এসেছে এবং তারিখ বদলে 27 অক্টোবর হয়েছে। এলিস দান্তের চেহারা দেখে জিজ্ঞাসা করল সব ঠিক আছে কিনা, এবং দান্তে জানায় সব ঠিক আছে। সে স্বীকার করে গত কয়েক বছরে সে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল। সে কি করছিল বা কিসের জন্য বাঁচছিল তা সে বুঝতে পারে না। সেই হারিয়ে যাওয়ার সময় আর ফিরে আসবে না ঠিকই, কিন্তু ভবিষ্যতে কি করতে হবে তা সে বুঝে গেছে। এলিস বলে একদিনে সবকিছু বদলে যায় না। দান্তে উত্তর দেয় যে মানুষ বদলায়। সে তার পরিবারের জন্য পুরো 3 মাস 4 দিনের ছুটি নিয়েছে এবং জানায় এবার সব কিছু ভিন্ন হবে। এভাবেই দান্তে তার জীবনের গুরুত্ব বুঝতে পারে।